দর্শক আসসালামু আলাইকুম। আমি এই যাবৎ সর্বোচ্চ ভালো একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরতেছি। আর কি কি রোগ হরমোনাল, কি কি রোগ ভাইরাস, কোন কোন রোগ অক্সিডাইজ, এটাকে যদি আপনি আলাদা করতে পারেন তাহলে আপনার চিকিৎসা সহজ হবে। দেখেন, প্রথম আমার এই যে ভাইরাস বা সংক্রমণ যে রোগগুলা, সর্দি, কাশি, জ্বর, চুলকানি, অ্যালার্জি, গামাচি, অ্যাজমা, একজিমা, পেট ব্যথা, ক্যান্সার, এগুলো সবই ভাইরাসজনিত সমস্যা। ঠিক আছে, এটার চিকিৎসা হলো আপনার শরীরে এরা সবাই খারাপ ভাইরাস বেড়ে গেছে, আপনি ভালো ভাইরাস শরীরে বাড়ায় দিবেন। বাড়ায় দিলে কি হবে, আমি 5 জন আর আপনারা 500 জন, আপনাদের সাথে আমি 5 জন পারবো না, তখন আমি অটোমেটিক সরে যাব। এটাই এক ধরনের চিকিৎসা, অটোমেটিক চিকিৎসা। অটোইমিউন ডিজিজও যেমন হয়, অটোইমিউন ট্রিটমেন্টও এরকম হয়। অটোইমিউন ডিজিজ, অটোমেটিক রোগও হয় এখন। তাহলে অটোইমিউন ট্রিটমেন্টও আছে। এটা হচ্ছে এই ট্রিটমেন্ট। এটা কোথায় পাবেন, কোথায় পাবেন? সেটা হচ্ছে আপেল সিডার ভিনেগার, টক দই। এটা যদি আপনি প্রোবায়োটিক খাবারগুলো খান তাহলে আপনি এই চিকিৎসাটা দ্রুত ভালো হয়ে যাবে। এরপর আসছে নার্ভ বা হরমোনাল যে সমস্যা, মেদবুরি, হাই প্রেশার, লো প্রেশার, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, ডায়ালিসিস, ক্রিয়েটিন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, বন্ধ্যাত্ব, থাইরয়েড, যৌন সমস্যা, এগুলো কিন্তু সবই হরমোনাল সমস্যা। বডিতে যখন আপনার হরমোন বেড়ে যাবে, ইনসুলিন বেড়ে যাবে, বিভিন্ন ধরনের হরমোন বডি রিলিজ করবে, প্যানক্রিয়াস বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করবে, অন্যান্য ব্যথা বা বিপজ্জনক হরমোন রিলিজ করবে, তখন এগুলো সব আইসা আপনার বডিতে এলোমেলো করে দেবে আপনার জীবনকে। তাহলে করণীয় কি, আপনি হরমোনাল খাবার বন্ধ করে দেবেন। কোন খাবারে আপনার হরমোন বেশি আছে সেটা আপনি গুগলে গিয়ে দেখে নেন। গুগলে বলবেন ফুড ইনসুলিন ইন্ডেক্স, ফুড ইনসুলিন ইন্ডেক্স বা ফুড খাবার হরমোনের তালিকা, তাহলে চলে আসবে। এরপরে আসেন ব্যথা বা প্রদাহজনিত রোগগুলো, হাড় ক্ষয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, শোল্ডার, কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর, ব্যথা, বাত ব্যথা, ভাইস ফিস্টুলা, এগুলো কিন্তু সবই অক্সিডাইজের জন্য হয়। অক্সিডাইজ কি, আপনি যদি এই পাশের যে হরমোনাল রোগগুলো অতিরিক্ত আপনার শরীরে বহন করেন, অতিরিক্ত সব কিছুই অক্সিডেন্ট। ঠিক আছে, অতিরিক্ত সব কিছুই খারাপ। পৃথিবীতে মানুষ দেখবেন আচার ব্যবহারও যদি অতিরিক্ত কিছু করে, অতিরিক্ত খারাপ। শরীরেও ঠিক আপনার অতিরিক্ত মেদ খারাপ, অতিরিক্ত ঘুম খারাপ, অতিরিক্ত জাগনা খারাপ, অতিরিক্ত পরিশ্রম খারাপ, অতিরিক্ত সব কিছুই খারাপ। আপনার হাইট থেকে বেশি ওয়েট, যেমন আপনার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, আপনার ওয়েট দরকার 70 কেজি, কিন্তু আপনি 90 কেজি নিয়ে করতেছেন। এই যে 20 কেজি আপনার হাঁটু জীবনটা শেষ করে দেবে, কারণ আপনার ওয়েটটা ধরে রাখা হাঁটু। তো দ্রুত সত্তর আপনি এই জিনিসগুলো কমায় দিবেন। আর প্রদাহ যে জিনিসগুলো হয় এটা আপনার শরীরে থাকে, হ্যাঁ, কিন্তু আপনি যখন বাইরের থেকে ইনফ্লামেশন, অক্সিডাইজ যে খাবারগুলো আছে, যেমন সয়াবিন তেল, হাই হিটে রান্নার যে তেলগুলা, এবং বেকারি পণ্য, এবং একটার সাথে আরেকটা মিক্সড যে পণ্যগুলো, মুখরোচক খাবারগুলো, এগুলো কিন্তু প্রদাহ তৈরি করে। দেখবেন প্রাকৃতিক খাবার খাইলে আপনাকে শিশু বেবির মতো লাগে, কিন্তু এগুলো খাইলে বিভিন্ন সিমটম দেখা যায়। ভালো থাকবেন দর্শক।